গুড মর্নিং ফ্রেন্ডস। প্রতিদিন সকালে না চায়ের সাথে টাটা কি খাবো বুঝে উঠতে উঠতেই পুরো সকালটাই কাভার হয়ে যায়। তাই ভেবেছি চটজলদি হবে এরকম কোনো একটা রেসিপি বানালে। তো চলুন দেখি কি বানাচ্ছি। তো আলুটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিয়েছি আগে থেকে। তো আলুটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন 2 কুচি রসুন দিয়ে দেবো, আপনারা আপনাদের আলুর পরিমাণ মতো দেবেন। তো আলুটা তুলে রেখে দিয়েছি সেদ্ধ হয়ে, ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাক আলুটা, ততক্ষণে এদিকে ব্রেডটাও একটু টোস্ট করে নেব। তো চলুন, আমার ব্রেডটাও টোস্ট হয়ে গেছে আর আলুটাও আশা করি ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে আমি আলুটা ভালোভাবে মাখিয়েও নিয়েছি। তো এরপর এতে অ্যাড করব ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। আমার গোলমরিচটা খুবই পছন্দ, একটু বেশি করেই দিয়েছি। আর যে রসুন সেদ্ধটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপর একে খুব ভালো করে মাখিয়ে নেব। আর লবণটা তো আগে থেকে আমার দেওয়াই ছিল পরিমাণ মতো। তো তারপর চিজ কিছুটা আলুর সাথে দিয়ে দেবো, আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই মতো দেবেন। তো তারপরে ভালো করে মাখিয়ে প্রত্যেকটা ব্রেডের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের সবারই প্রতিদিন সকালেরই ঝামেলা, বলুন যে প্রতিদিন চায়ের সাথে টাটা কী খাবার, প্রতিদিন এক জিনিস খেতেও ভালো লাগে না। এইরকমই কম টাইমের এই রেসিপিগুলো বেশ মন্দ হয় না বলুন, প্রত্যেকদিন সকালে মানে চায়ের সাথে টাতে থাকলে। চলুন এবার একটা ব্রেডের উপর আর একটা ব্রেড লাগিয়ে এবার একটু হালকা করে আর একটু টোস্ট করে নেবো, যাতে মানে ভেতরে যে সেই চিজটা দিয়েছিলাম মানে চিজটা একটু যাতে গলে যায়। ব্যাস এবার একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিলেই তৈরি। খেতে কিন্তু ভালোই হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবারে, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার আর কি নিজেদের মনের মতো শেপে কেটে নিন আর চায়ের সাথে টাটা এনজয় করুন।